गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि। এরপরে আমরা এই মুহূর্তে আমরা চলে এসেছি একটা সঙ্গীত পরিবারের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন, নামটা প্রথম শুনবো। আমাদের যিনি এই শিক্ষা কেন্দ্রের যিনি শিক্ষা দান করছেন, সঙ্গীত পরিবারের যিনি বলতে পারেন সর্বেসব, একটু কথা বলবো। একটুখানি আপনার নামটা বলবেন। প্রবীর মজুমদার। মানে আপনার শিক্ষা কেন্দ্রের নামটা কি? পঞ্চম সারস্বত চর্চা কেন্দ্র। কত বছরের এটা? 98 সালের থেকে শুরু হয়েছে শিক্ষা কেন্দ্র। শুধু মানে এখানে কি এই যাদেরকে আমরা এই মুহূর্তে আজকে পেয়েছি শুধু এরাই কি, নাকি এর বাইরে আরো? এটা অ্যাকচুয়ালি আজকে আমরা এখানে যারা যারা এসেছি, হালিশ্বর উৎসব আপনারা মনে হয় জানেন। হালিশ্বর উৎসব 2019 সালে, গত বছরও হয়েছিল, এবছরও হচ্ছে। এটা আমাদের মাননীয় অংশুমান রায় করেন এটা। তো সেখানকার ওপেনিং সং করানো হচ্ছে, আজকে রিহার্সাল হচ্ছে। এটা 24 তারিখ আমরা ওখানে পার্টিসিপেট করবো এরা। আচ্ছা, আমরা আমরা শুধু হালি শহর নয়, এই পঞ্চম সারস্বত শিক্ষাকেন্দ্র যেটা আমাদের কাছে ইতিপূর্বে রিপোর্ট আছে, সেটা হচ্ছে শুধু পশ্চিমবাংলা বললে ভুল বলা হবে। ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে গিয়েও তাদের কণ্ঠস্বর তারা পৌঁছে দেন মানুষের মধ্যে, মানুষের হৃদয়কে স্পর্শ করেন। আমরা আরেকটা জিনিস জানতে চাইবো যে আপনার এর ইতিপূর্বে মানে ধরুন কোথায় কোথায় আপনি শো করতে গিয়েছেন, মানে আপনার কণ্ঠস্বর পৌঁছেছেন? না, ব্যক্তিগত কণ্ঠস্বর যদি বলা হয় তাহলে এটা ভারতবর্ষব্যাপী এবং ভারতবর্ষের বাইরেও আছে। যেমন ধরুন আন্তর্জাতিক মানের একটা অ্যালবামের কথাই বলি, গায়ত্রী পরিবার হরিদ্বার, তারা আমার একটা অ্যালবাম করেছিলেন। ওটা সেখানে রবীন্দ্রনাথের গান ছিল 4টি। এবং সারা বিশ্বে গায়ত্রী পরিবার যেখানে যেখানে আছেন, বাঙালি সম্প্রদায় আছেন, তাদের কাছে এই অ্যালবামটা পৌঁছে গেছে। সে অর্থে সারা ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও এবং পৃথিবীর ভিন্ন প্রান্তে আমার অ্যালবাম বাজে। আর এছাড়া ভারতবর্ষের বিভিন্ন স্থানে, যেহেতু আমি আকাশবাণীর একজন আর্টিস্ট, গ্রেট আর্টিস্ট, সেক্ষেত্রে আমার গান বা বাংলা গান বলুন বা গজল বলুন, এই ধরনের গান সারা ভারতবর্ষে আমাকে গাইতে হয় গিয়ে। সবথেকে মজার বিষয় হচ্ছে যে পঞ্চম সারস্বত চর্চা কেন্দ্র যারা যারা জড়িয়ে আছে, মানে বলতে পারেন দীর্ঘ সময় ধরে যাদের সঙ্গত পঞ্চম সারস্বতকে অনেকটা এগিয়ে দিয়েছে, তাদের মধ্যে একজনকে আমরা পেয়েছি। তার সঙ্গে একটু কথা বলবো। উনি তবলায় আছেন, মানে তবলায় সঙ্গত করছেন। আপনার নাম একটু বলবেন? আমার নাম দেবাশিস ভট্টাচার্য। কত বছর ধরে আছেন? এই বিগত 15 বছর ধরে আমি যুক্ত আছি পঞ্চমের সাথে। কীরকম লাগছে আপনার? খুবই ভালো। এখানের সাথে নতুন করে বলার কিছু নেই, আমি যেহেতু এখানকারই, তার জন্য মানে এমন জুড়ে মানে ভেতরে আছি, তার জন্য বোঝা মুশকিল কি আমি আলাদা এখান থেকে নাকি কিছু। তাই খুবই ভালো, আমি এখানে মানে খুবই ভালো। আর মানে পঞ্চম সারস্বত চর্চা কেন্দ্র ছাড়া আদার্স আপনি কোথাও বাজান নাকি শুধু এদের সাথে? বাজায়, সে অবশ্যই বাজায়, কিন্তু এখানকার ব্যাপারটা একদম আলাদা। এটা আমার মূল এখানকারই, এইটা দিয়ে মূল। আচ্ছা, একটু আমরা আজকে বলতে পারেন পরিবার, মানে পঞ্চম সারস্বত চর্চা কেন্দ্রের পরিবারের সমস্ত ছাত্রছাত্রীদের পেয়েছি যারা এই গুরুজির কাছে তালিম নিচ্ছেন। তাদের দু একজনের সঙ্গে আমরা একটু কথা বলি। কতদিন ধরে আছেন আপনি? প্রায় বছর 5 ধরে আছেন। গুরুজিকে কিরকম লাগে আপনার, মানে গুরুজির সঙ্গে গলা মেলাতে কিরকম লাগে? ভীষণ ভালো, এটা পরম সৌভাগ্য এটা পাওয়াটা। আচ্ছা, আপনাদের মধ্যে একটু শুনতে চাইবেন, আপনাদের কিরকম লাগছে? আমিও বিগত 5 বছর ধরে যুক্ত পঞ্চমের সাথে, গুরুজির কাছে শিখি এবং নিজেকে ধন্য বলে মনে হয় পঞ্চমের সাথে যুক্ত থাকা। আপনার কি মনে হয় যে আপনি যে অ্যাম্বিশন, যে লক্ষ্য নিয়ে এসেছেন, এই লক্ষ্য সম্পূর্ণটা কিন্তু আপনি ফুলফিল করতে পারবেন? হ্যাঁ, আমার মনে হয় আমার লক্ষ্যে আমি পৌঁছতে পারবো।
মানে আমরা এমন একটা শিক্ষা কেন্দ্রে আমরা হাজির হয়েছি যেখানে আমাদের ব্যক্তিগতভাবে একদম অন্য মাত্রা দিয়েছে তাদের কণ্ঠস্বর। আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম। তো গুরুজিকে আমরা যতগুলো প্রশ্ন করেছি আমার হচ্ছে খুব কম প্রশ্ন হয়েছে, আমরা আরও বেশ কিছু প্রশ্ন করলে হয়তো বেশি ভালো লাগতো। আমরা আরেকজনকে পেয়েছি, একটু আপনি বলবেন কত বছর ধরে আছেন? হ্যাঁ, আমি 1998 থেকেই গুরুজির কাছে গান শিখছি। আর গত 11 বছর ধরে তো একদম মানে মাঝে কয়েকটা বছর হয়তো গ্যাপ ছিল, তারপর গত 11 বছর ধরে টানা শিখছি। মানে বলতে পারেন পঞ্চম সারস্বত যে নৌকো তাতে উনি উঠেছেন 98 সালে, এখনো নামতে পারেননি, এখনো মনে হচ্ছে পথ আমার কোনো ইচ্ছাও নেই আপাতত এই নৌকো থেকে। এই নৌকো নিয়েই এগোতে চাই, ওনার আশীর্বাদ নিয়েই এগোতে চাই। মানে বলতে পারেন এই নৌকোতে উনি যখন উঠে গেছেন উনি আর এই নৌকো থেকে নামতে চাইছেন না। তাতে পয়সা যত পরিমাণে খরচা, মানে সময় যতক্ষণ যাক না কেন, তো সেই সময়টা উনি দেবেন। তো আমরা খুব ভালো লাগলো। আমাদের আজকে আরও একজনের সঙ্গে আমরা কথা বলবো। যদি আপনাদের সমবেতভাবে একটা গান আমরা শুনবো আজকে, আপনাদেরকে একটু আমরা শোনাবো। পঞ্চম সারস্বত শিক্ষা কেন্দ্রের যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে যারা প্রত্যেকে অত্যন্ত ভালো সঙ্গীত মানে পরিবেশন করে থাকে ইতিপূর্বে, তো আমরা সবার সমবেতভাবে একটা গান আমরা শুনবো, যেটা আমরা গুরুজির বাইরে গিয়ে, মানে গুরুজি আজকে গলা মেলাবেন না এখন ইতিপূর্বে, কারণ উনি বিভিন্ন প্রান্তে ওনার গলার কণ্ঠস্বর আমরা শুনতে পাই। শুধু আপনাদের আজকে শুনবো একটা যে কোনো গান সমবেতভাবে। गणनायकाय गणदेवताय गणाध्यक्षाय धीमहि गुणशरीराय गुणमण्डिताय गुणेशानाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रवेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि ब्रजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि ब्रजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि गानचतुराय गानप्राणाय गानान्तरात्मने गानोत्सुकाय गानमत्ताय गानोत्सुकमनसे गुरुपूजिताय गुरुदैवताय गुरुकुलस्थायिने गुरुविक्रमाय गुह्यप्रवराय गुरवे गुणगुरवे गुरुदैत्यकलक्षेत्रे गुरुधर्मसदाराधाय गुरुपुत्रपरित्रात्रे गुरुपाखण्डखण्डकाय गीतसाराय गीततत्त्वाय गीतगोत्राय धीमहि घोरगुल्फाय गन्धमत्ताय गोजयप्रदाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रवेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि ब्रजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि ब्रजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय धीमहि ग्रन्थगीताय ग्रन्थगेयाय ग्रन्थान्तरात्मने गीतलीनाय गीतस्वराय गीतवाद्यपटवे गेयचरिताय गायकवराय गन्धर्वकीर्तिते गायकाधीनविग्रहाय गङ्गाजलवनयवते गौरीस्तनम्भराय गौरीनिधननन्दनाय
गोसहस्राय गोवर्धनाय गोपगोपाय धीमहि गुणातीताय गुणाधीशाय गुणप्रविष्टाय धीमहि एकदन्ताय वक्रतुण्डाय गौरीतनयाय धीमहि गजेशानाय बालचन्द्राय श्रीगणेशाय 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 धीमहि। যেই গানটা আপনাদের এতক্ষণ আমরা শুনলাম, এটা শুনে হয়তো কিছু মানুষ খুব আনন্দিত হবেন যে উত্তর চব্বিশ পরগনা হালিশহর উৎসব, যেই উৎসব নিয়ে এখন হালিশহর প্রবাসীর মধ্যে প্রচণ্ড উৎসাহিত। তো যাদের কণ্ঠেশ্বরের মাধ্যমে শুভ উদ্বোধন হবে, তো সেই গানটার মাধ্যমে কিন্তু আমরা আজকে বিদায় নিচ্ছি। ক্যামেরা সুব্রত রায়ের সাথে আমি সুমন আচার্য।